বিভ্রান্ত করবে। দাজ্জালের ফিতনা হলো এত ভয়ানক ফিতনা, এই ফিতনা থেকে মানুষের বাঁচা বড় কঠিন হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাসূল প্রত্যেকটি নামাজে দাজ্জাল থেকে ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া ফিটিং করে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আমার রব, আমাদেরকে মাসিহ ইবনে দাজ্জাল থেকে বাঁচাও। তার ফিতনা এত বড় ফিতনা হবে, এই ফিতনা থেকে বাঁচা বহুত কঠিন হবে। একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুসলমান ছিল না, ইমানদার ছিল না, কালেমা পড়েনি। তার আগে সে ইহুদি ছিল। যেদিন সে ইহুদি ছিল, ইহুদি থাকা অবস্থায় সে নৌকায় একদিন সফর করছে। ওই নৌকায় একদিন দুদিন চলতে চলতে এমন সমুদ্রে ঝড় উঠে গেল, এই ঝড়ের কারণে তাদের নৌকা বিভ্রান্ত হয়ে রাস্তা ভুলে গেল। নৌকা গিয়ে একটা পাহাড়ের ধারে ঠেকলো। হযরতে জারির বলছেন, যখন নৌকাটা পাহাড়ের ধারে গিয়ে অবস্থান করলো, আমরা সেখানে লঙ্গর করলাম, নৌকাটাকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে একটু চলাফেরা বিচরণ করছি। তারপর আবার আমাদেরকে নৌকা চালাতে হবে, গন্তব্যে যেতে হবে। কিন্তু এরই মাঝে আমরা দু একজন পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ে যেতে 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 একটা মানুষকে দেখতে পেলাম। সেই মানুষটা কেমন, তার মাথা থেকে পা পর্যন্ত লোমে ঢাকা রয়েছে, বড় বড় লোম। তার গোটা শরীরে কিছুই দেখা যাচ্ছে না, এত লোম দিয়ে তাকে ঢাকা রয়েছে। সেই লোকটা বলল, তোমরা কে? বলে, আমরা পানিপথে এসেছি, আমরা রাস্তা ভুলে গেছি। বলে, শোনো, তোমরা যদি আর একটু পাহাড়ের দিকে আগিয়ে যাও, তাহলে দেখবে পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে, ওর নাম হচ্ছে দাজ্জাল। সেই দাজ্জালকে পাহাড়ের গুহাতে আমার আল্লাহ বেঁধে রেখেছেন। এই দাজ্জালকে হযরতে জারির বলছে, আমরা গিয়ে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম। সে জিজ্ঞেস করলো, আখেরি পয়গম্বর এসেছে কি? বলে, হ্যাঁ এসেছে। ফোরাত নদীর পানি শুকাচ্ছে কি? বলে, হ্যাঁ কমের দিকে আসছে। বলে, সেখানে স্বর্ণের পাহাড় বের হবে, মানুষ বিভ্রান্ত হবে, আর আমার বের হওয়ার টাইম হয়ে যাবে। এর নাম দাজ্জাল। এর জন্য হযরতে রবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রে হুযায়ফা, দাজ্জালকে তোমরা দেখতে পাবি। ব্যাখ্যা টেনেছে। ব্যাখ্যা বহু রকম হয়। আজ থেকে ওয়ালামু মা আরহাম, এই কোরআন একটা আয়াত আছে যে তোমরা 5টা জিনিস বলতে পারবে না, কখন বৃষ্টি হবে, কখন মওত হবে। এই যেরকম যে 5টা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে পেটের ভিতরে কি আছে তোমরা বলতে পারবে না। মায়ের পেটে কি আছে তোমরা বলতে পারবে না। এটা আজ থেকে 50, 60, 70 বছর আগে তফসির করতেন আলেম ওলামারা। কে বলতে পারবে বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে? বলার ক্ষমতা নাই। 50, 60 বছর আগে বলছি। 20 বছর 30 বছর আগে মেশিন বেরিয়ে গেল, বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে মেশিন দিয়ে বলে দেবে। ওই আয়াতের তফসির এখন কি হবে? যে তোমরা তো বলেছ ছেলেটা জন্ম নিয়ে পুতুল হয়েও বেটা বেটি হয়েছে, তারপরে বলেছ, কিন্তু 2টা রক্ত পুরুষ আর নারীর বীর্য এক জায়গায় গেলে ওটা বেটা ছেলে হবে না বেটে ছেলে হবে তুমি বলতে পারবে না। এটা ছিল 20 বছর আগের তফসির। আজ থেকে 10 বছর 15 বছর আগে বিজ্ঞানীরা বলে দিচ্ছে যে বীর্যটাকে ধরে, তার ভ্রূণটাকে, ওই পোকাটা ধরে বলে দিচ্ছে বেটা ছেলে হবে না বেটি ছেলে। তফসির চেঞ্জ হয়ে গেল। যেমন জামানা যাবে তেমনি কোরআন তফসির চেঞ্জ হবে। এখন বর্তমানে বলে দিচ্ছে পেটে যাওয়ার আগেই বীর্য ধরে বলে দিবে বেটা ছেলে না বেটি ছেলে। এখন তফসির হচ্ছে মায়ের পেটে যেটা আছে ওটা পাগল না সুস্থ বলে দে, পারবে না বলতে। শুধু তাই নয়, জান্নাতি না জাহান্নামী তুই বল, ওটা আল্লাহ জানে।
যেমন দ্রুত বিজ্ঞান আগাবে তার তফসির সেরকম হবে। কোরআন সব দিন আপডেট, নতুন। এবার বলেন, দাজ্জাল এক চোখের কানা, সে তো আসবে, সে এসে কি করবে, কোথা কাজ করবে, তার অনুসারী থাকবে না থাকবে? এইটা হলো জালসার প্যান্ডেল। ধৈর্য ধরে শুনেন, এখানটা বুঝার চেষ্টা করেন। কে করেছে প্যান্ডেলটা, কে দায়িত্ব নিয়েছে, কারা ভলেন্টিয়ার হয়েছে? মাদ্রাসাকে যারা ভালোবাসে,